এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সকালটা শুরু হয়েছে শ্বশুরবাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। উঠে ঘর দোর ঝাড়ু দিয়ে এনেছিলাম, কারণ অনেক সকালে উঠেছি, অন্ধকার, তার জন্য লাইট জ্বালায় কাজ করছিলাম। তো দেখতে পাচ্ছ ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। যেহেতু এতদিন আমি বাপের বাড়িতে ছিলাম, কালকে সকালবেলা শ্বশুর বাড়ি এসেছি। তো দেখতে পাচ্ছ ঘর দোর মুছে নিচ্ছি। আমরা ডেইলি পুজো দিই, তার জন্য আমরা ডেইলি ঘর দোর মুছি। তো চলো আমি ঘর দোর মুছতে থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাবো। তারপর দেখতে পাচ্ছ আমি সিঁড়িগুলো মুছে নিয়েছিলাম, কারণ আমরা প্রতিদিনই ঘর দোর মুছি, সিঁড়ি সবই মুছতে লাগে। তারপরে চলে গেছিলাম আমি সিঁড়ির রুম মুছতে। তো দেখতে পাচ্ছ আমার এখান থেকে মুছা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না হচ্ছিল লাউয়ের ডোকা নিয়ে আসা বাপের বাড়ি থেকে উঠলেই, আর হচ্ছিল বাঙালির শ্রেষ্ঠ খাট শীতল। কারা কারা ছিল অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে গেছিলাম ঘরে। হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে পড়েছিল, তার জন্য আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না, সেভাবে বেড কভার দেওয়া হয় নাই। তার জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। ভালো করে বিছানাটা গুছিয়ে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো। ছিল যেহেতু হাজব্যান্ড বাথরুমে ঢুকেছিল, তার জন্য আমি বাইরে বসে বসে ব্রাশ করছিলাম। তারপর চলে গেছিলাম কাপড় কাচতে। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ বলতে বলতে আমার কাপড় কাচা হয়ে গেছিলো, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপর চলে গিয়েছিলাম বাথরুমে চান করতে। তারপর দেখতে পাচ্ছ চান করে বের হয়ে গেছি। তারপর আমি চলে গেছিলাম ছাদের উপরে। ছাদের উপরটা ভালো করে জল দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার পরে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তো দেখো বলতে বলতে আমি কাপড় মেলে দেওয়া হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের ছাদের মধ্যে কী কী গাছ আছে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে ছিল একটা ফুলের গাছ, সুন্দর ফুলের গাছ। এটা ফুলের নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তার পাশে ছিল একটা সুন্দর তুলসীর গাছ। তো তারপরে ছিল একটা জবা ফুলের গাছ। এটা ছিল হচ্ছে তোমার সাদা জবা ফুলের গাছ। তার পাশে ছিল লাল জবা ফুলের গাছ। তারপর দেখতে পাচ্ছ একটা কলা গাছ। এটা আপনি হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তার পাশেই ছিল নয়নতারা ফুলের গাছ। তারপরে ছিল একটা সাদা ফুলের গাছ। তারপর একটা আমাদের সিম গাছ হয়েছিল, দেখতে পাচ্ছ সিম গাছের মধ্যে সিমও হয়েছে। তার পাশে ছিল ভোমরা গ্যান্দা ফুলের গাছটা। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। তো চলো এগুলোকে তুলে নিয়ে এগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো। তো দেখতে পাচ্ছ ফুল তোলা আমার কমপ্লিট। তারপরে চলে যাব মন্দিরে। দেখতে পাচ্ছ মন্দির ঢুকে পড়েছিলাম, তার জন্য পর্দাগুলো খুলে দিয়ে বেঁধে দিচ্ছিলাম, কারণ এখানে অনেক হাওয়া করে, ছাদের উপরে আগুন লেগে যাওয়ার ভয়ে বেঁধে দিই। তারপর দেখো বলতে বলতে আমার পূজা দেওয়া হয়ে গেছিলো। আমি নিচে যে লক্ষ্মী নারায়ণ ঠাকুরগুলো আছে ওগুলোকে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপর চলে গেছিলাম উপরে। তো চলো উপরে পুজো দেওয়া যাক। আমাদের মন্দিরটা তোমাদেরকে আমি ছোট্ট করে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরে সব ঠাকুর আছে, পুজো দিয়ে দিলাম। তারপর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা তিনজন মিলে খেতে বসে পড়েছি, আমি আমার শাশুড়ি মা আর আমার দাঁড়। তো দেখতেই পেলে তোমরা মেনুতে কী কী ছিল। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে চলে গেছিলাম বাসন মাজতে। তো দেখতেই পাচ্ছ বলতে বাসন মাজা হয়ে গেছিলো, তারপরে আমি টেবিলটাকে মুছে নিলাম। তারপর খেয়ে চলে এসেছিলাম ঘরে এসে ফার্স্ট রান্নাটা করে দিলাম। ধীরে ধীরে তারপর আলনাটাকে আমি ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে কিছু কাপড় ছিল, কালকে এই যে ক্যাম্প থেকে এসেছি, ওগুলো কাপড়ে গুছিয়ে সুটকেসে ঢুকিয়ে রেখে দেবো। তারপর দেখো বলতে বলতে আমার কাপড় গোছানো হয়ে গেছিলো, সেইগুলোকে আমি সুটকেসে ঢুকিয়ে রেখে দেবো ভালো করে। তারপর দেখলাম ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে গেছে, সেটা একটু ভালো করে মুছে ঝেড়ে নিচ্ছিলাম। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাত খেয়ে চলে গেছিলাম ছাদে কাপড়গুলো তুলতে। বলতে বলতে আমার কাপড় ওঠানো হয়ে গেছিলো, সেগুলোকে রেখে দিচ্ছিলাম ঘরের মধ্যে। পরে কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে নেব। তারপর বিকেলবেলা চলে গেছিলাম ঘর ঝাড়ু দিতে। দেখো ফার্স্টে আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম।
তারপর চলে গেছিলাম দেওয়ারের ঘর ঝাড়ু দিতে। তো দেখতে পাচ্ছ ঝাড়ু দিচ্ছিলাম আমি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।